ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি.অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 10:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো বন্ধুরা, নিত্যদিন যেগুলোই কর্ম থাকে সেগুলোই করে নেবো, আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এদিকে ছেলে খেলা করছে, ও দাদাকে দাদা দাদা করে ডাকছে। এই যে দাদার সাথে খেলা করছে, আর দাদাটা খুব ভালোভাবেই বলতে শিখেছে। দাদা আবার দিদিটাও বলতে শিখেছে। এই যে কার কার বাড়িতে এরকম একটা একটা করে রয়েছে প্লিজ কমেন্টে জানিও। খুব দুষ্টু হয়েছে, বড় দুষ্টু হয়েছে, আর দুষ্টুমি করতে শিখে গেছে, কাজ করতে দিচ্ছে না আমাকে। তো এদিকে আমি বিছনাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। আর এদিকে ছেলের এই জল প্রায় শেষই হয়ে এসছে। আজকে ছেলের জলটা করব, মানে আমি ওর জলটা গরম করে মানে ফুটিয়ে ওটা ঠান্ডা হয়ে গেলে আমি ছেঁকে এই জারটার মধ্যে রেখে দিই। তো এই জায়গাটা নোংরা হয়ে গেছে বলে একটু পরিষ্কার করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমি কাজকর্মগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে একটু একটু করে কথা বলবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর ছেলের ওদিকে জলও বসিয়ে দিয়েছি, গরম জল, মানে যেটা ফুটিয়ে ওকে খাওয়াই আর কি। তো চলো, দুপুরের আজকে মেনুতে হয়েছিল ভাত, মাছের ঝাল আর পটল আলুর তরকারি। তা বন্ধুরা, আমি খেয়ে নিই, আর তোমাদের কথাও জিজ্ঞাসা করি, তোমরা কি খাওয়া দাওয়া করেছো? তোমরা যদি খাওয়া দাওয়া করে থাকো তো খুব ভালো কথা, আর যদি না করো তাহলে আমার সাথেই খেয়ে নাও, গল্প করতে করতে খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই আর দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। ওদিকে আমার খেতে খেতে এদিকে আর ছেলের জলটা হয়ে গেছে। তো ছেলের জলটা এবার ঢেলে নেবো, তার ছেঁকে নিয়েই পুরো ঢেলে নেবো। তা আগে একটু জল ছিল, সেটা বের করে নিলাম, ওটা আমি ফেলি না, ওটাও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা নিয়ে নিই। কেন, ওটা তো পুরোপুরি তো মানে ফোটানো জল, তো ওটা ভালোই রয়েছে। তো এই যে জলটা আমি ঢেলে নিচ্ছি। তো এটা একটু ঠান্ডা হয়ে যাবে, এমনি ঢাকা দিয়ে রেখে দিলেই ঠান্ডা হয়ে যায় জলটা। তো আমার হয়ে গেছে এদিকে। তো আমি এই ধারগুলোও মুছে নিচ্ছি। এই যে আমি এবার এখানে রেখে দিলাম। তো এটা চলে যায় 7-8 দিন চলে যায়, মানে 1 সপ্তাহ মতো চলে যায়। তো এদিকে আমি মানে ঘরের কাজের সাথে সাথে একটু হাতের কাজও করতে ভালোবাসি, মানে হ্যান্ডক্রাফটের কাজও আমি করে থাকি। তো তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, তা আমি এবার তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। তার জন্য আমি কতগুলো বিয়ারের বোতল কালেক্ট করে রেখেছিলাম, তা সেইগুলোই আমি ধুয়ে পরিষ্কার করে নেবো। তা এইগুলো মানে ওই যে স্টিকারগুলো লাগানো রয়েছে, তো সেগুলো প্রথমে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে নির্মা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ওই ছুরির সাহায্যে আমি এগুলো তুলে নেবো, তুলে নিয়ে ভালো করে আবার পরিষ্কার করে ঘষে তুলে নেবো, যাতে একটাও যেন ওই আটা বা ওই কাগজ প্লাস্টিকের দাগ যেন না থাকে, বা প্লাস্টিকও যেন না থাকে। তাই আমি এগুলো করে নিচ্ছি। আর এগুলো করা হয়ে গেলে এগুলো আমি রেখে দেবো, ধুয়ে রেখে দেবো। ধুয়ে রাখার পর যখন শুকিয়ে যাবে তখন আমি হ্যান্ডক্রাফটের কাজ করব। তা তোমাদের আমি আজকে একটা করে দেখাবো। সেদিন যে মানি প্ল্যান্টগুলো এনেছিলাম, সেই মানি প্ল্যান্টগুলো এই বোতলেই আমি রাখবো।
তার জন্য আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তারপর ধোয়া হয়ে গেছে, তাই এইদিকে ছেলেও উঠে গেছে ঘুম থেকে, আর ছেলেমেয়েরাও সব পড়তে চলে গেছে। তা বাড়িতে শুধু আমি, ছেলে আর বাবা রয়েছে। বাবা ওই ঘরে শুয়ে রয়েছে, আর ছেলেকে আমি এখন খাইয়ে নেবো। তো ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু খেয়ে নেবো চা। তারপর আমি হ্যান্ডক্রাফটের কাজ করব। এই যে কিছুই না, বিশেষ কিচ্ছু না যে অনেক কিছু কিছু জিনিস লাগবে, ঘরে যেটুকুনি জিনিস থাকে সেটা দিয়েও করা যায় যদি। তো বন্ধুরা, কিছুদিন আগে তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে ছেলের স্কুলের প্রজেক্টের জন্য একটা কাজ দিয়েছিল, হ্যান্ডক্রাফটের কাজই দিয়েছিল, যেটা ফুলদানির কাজ। তা সেটার কাজ করতে করতে তা কিছু কাগজ বেঁচে গেছিলো, তো সেগুলো দিয়ে এই কাজগুলো করা। তো এই যে প্রথমে আমি আটা লাগিয়ে নিলাম, তারপর এটা কাটিং করে একটা পেপার আমি লাগিয়ে নিচ্ছি। তা এইভাবেও করা যায়, অন্যভাবেও করা যায়। যা আমি তোমাদের আজকে ওই বেঁচে যাওয়া কাগজগুলো দিয়েই করে দেখাবো। তা আমরা তো সাধারণত কাগজ ফেলেই দিই, কালারিং কাগজ, কিন্তু সেগুলো দিয়েও যে করা যায় সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তা তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করি। আর এটা তেমন খাটনির কাজও নয়, তোমরাও সবাই পারবে, চেষ্টা করলে মানুষ কত কিনা করতে পারে। তা আমি মনে করি সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে এই যে একটু একটু হ্যান্ডক্রাফটের কাজও মানুষ করতে পারে অনায়াসে। তা আমি যদি করতে পারি, তোমরাও যদি চেষ্টা করলে তোমরাও পারবে করতে। তা বন্ধুরা, আমার মতো কে কে এই কাজ করতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। তা তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার এই হাতের কাজটা। হাতের কাজ সেরেই চলে এলাম রান্নাঘরে রাতের রান্নার জন্য। তো আজকে রান্না হবে ভাত, আর হবে হচ্ছে আলুর খোসার বড়া। তা মা সকালবেলায় খোসাটা বেটে গেছে, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, বেসন, একটু রসুন কুচি দিয়ে আমি গরম তেলে এটা ভেজে নেবো। তা এই ভাজাটা আমি আগেও বলেছি, একটু কড়া কড়া করে না ভাজলে খেতে ভালো লাগবে না। তা আমরা রাতের বেলা এরকমই বেশিরভাগ দিনই এরকমই খাই, কারণ সকালবেলা আমাদের রিচ একটু খাওয়া হয় বলে রাতের বেলা আমরা এরকমই খাই। আবার যখন ইচ্ছা হয় তখন একটু মাংস এনে মাংসও করা হয়। তা আমাদের মতো কে কে এরকম খাবার খেতে ভালোবাসো বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর এইদিকে ছেলের খাবার রেডি করছি, ছেলে খাবে দুধ ভাত, তার জন্য ভাতটাকে আমি পেস্ট করে নিলাম। তারপর আমি ফর্মুলা দুধ দিয়ে দেবো একটু গরম জলে, দিয়ে ওটাকে দুধ ভাত করে খাইয়ে দেবো। তা আমি খাওয়াবো না, খাওয়াবে হচ্ছে মা। চলো বন্ধুরা, আমি হাতের কাজবাজগুলো একটু সেরে ফেলি, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রান্নাবান্না রাতের কমপ্লিট হয়ে গেছে। আর রাতে রান্না করলাম ভাত আর আলুর খোসা দিয়ে বড়া। তাই আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর ছেলেকে খাইয়ে দিচ্ছে মা, ওকে দুধ ভাত খাইয়েছি আজকে। আর এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, এই যে ভাত
আমি শুকনো শুকনোই খাবো। একটু গরম তেল নিয়ে নিয়েছি, ভাত আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে মেখে নিয়েছি, চটকে নিয়েছি নুন দিয়ে। আর এই যে আলুর খোসার বড়া আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, কড়া কড়া করে ভাজা হবে, আমার খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো। আর বড়রা আমার প্রণাম নিও, আর ছোটরা আমার ভালোবাসা নিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।